اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين 12তম বার্ষিক তাফসীর মাহফিলে গভীর নিশীথে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির तमाम গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাকায় দেখো, কত যুবক ভাইরা মাহফিলে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে টুকরে কান্না করছে। কত মুরব্বীরা আছে সামনে কবর ছাড়া কিছু দেখে না। কত মা বোন রয়েছেন যারা তাহাজ্জুদ গুজার, কত হাজী সাহেবান উলামায়ে কেরাম রয়েছেন যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়। তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও। কোরআনের ময়দান থেকে একজন মানুষকেও আল্লাহ তুমি গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। আল্লাহ কোরআনের মাঠেও যদি গুনাহ মাফ না হয়, কোথায় গেলে গুনাহ মাফ হয় আমাদের জানাও। যত অপরাধ করছি মাবুদ এই জীবনে, মাফ করিয়া দেন গো আপনি নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ তোমার দুয়ারে বড় আশা করে হাতগুলো বাড়াইয়া দিলাম। একজন মানুষকেও আল্লাহ গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। তুমি যদি মাফ করো, তোমাকে কেউ তো জিজ্ঞেস করার সাহস নাই আল্লাহ মাফ করলা কেন। আল্লাহ অপরাধ করেছি, চোখের পানি দিয়ে মাফ চাই, দয়া করে তুমি আমাদের সবাইকে মাফ করে বেকসুর খালাস করে দাও। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা, কোরআনের পথে নবীর আদর্শ মতে জিন্দেগি যাপন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো নবীজির রওজা মুবারকে হাদিয়া করে দিও। রব্বুল আলামিন যারা নবীর রওজার কথা শুনে, মদিনার কথা শুনে কান্না পায়, মদিনার বিরহে যাদের চোখ দিয়ে পানি ঝরে, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। নবীর পাশে আবু বকর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হয়ে तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। খাস করে সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, জানি না কার মা জননী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়ে গেছে। ঘরটা আগের মতো পড়ে আছে, মায়ের পানের বাটা, চোখের চশমা, জায়নামাজ সব আগের মতো, বিছানা মশারি, পায়ের জুতো পড়ে আছে। মা কুইয়া ডাক পেলে যারা কেউ জবাব দেয় না। আল্লাহ দয়া করে মা দুঃখিনীকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতে পাগল ছিলেন বাবা। আল্লাহ হাত তোলা ভাইদের মধ্যে, বোনদের মধ্যে কার বাবা যেন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে, এখন আর নাম ধরে আদর করে যার কেউ ডাকে না। দয়া করে আপুর কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, বেকসুর খালাস করে জান্নাতি বানায়া দাও। নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না জুড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবারে মাফ করে দাও।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও, সুস্থতা নসিব করে দাও, খেদমত করে রহমত লাভের তৌফিক দাও। আমাদের সন্তানদেরকে দিনদার ইমানদার পরেজগার বানাইয়া দাও। আমাদের জন্য দোয়া করতে পারে এমন সন্তান হিসেবে ওদেরকে কবুল করে নাও। তোমার গোলাম বানাইয়া রাখো, দেশপ্রেমিক ইসলামের অনুসারী বানাইয়া রাখো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম ও দায়েম করে দাও। বিশেষ করে যুবক ভাইয়েরা আল্লাহ মাহফিলে শ্রম দিয়েছে, কারো কাছে হাত বাড়িয়েছে, টাকা দিয়েছে, কেউ বা ঘৃণা দিয়েছে, এরপরেও যুবক ভাইরা আল্লাহ তোমার কোরআন ছেড়ে দিল না। আমি মুসাফির, আমি তো কিছু দিতে পারলাম না। এক ঝাঁক তোমার এই তরুণ যুবকদেরকে তোমার কুদরতি হাতে উঠাইয়া দিলাম। জীবনের প্রয়োজনে কিছু চাইলে তুমি ওদেরকে খালি ফিরাইও না। কোরআনের কাছে এনেছো আল্লাহ, কোরআনের কর্মী বানাইয়া রাখো। কোরআনের কাছে এনেছো, কোরআন বুকে নিয়ে বাঁচা এবং মরার তৌফিক করে দিল। আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা যাদের যে হাজত আছে, অভাব আছে, আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই, স্বামী হারাইয়া কোন নারী যেন কান্দে, কলেজার টুকরো সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। যাদেরকে নিয়ে গেল আল্লাহ সবাইকে জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ তাআলা যাদের বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দাও, সংসারের অভাব অনটন দূর করে দাও। যে মেয়েটার বিয়ে হচ্ছে না উপযুক্ত, আল্লাহ তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এই জাতির হেদায়েতের জরিয়া করে রাখো। আর যারা আমিন আমিন বলছেন সকলের মনের কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে তুমি কোরআনের বরকতে পূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ যে বোন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা নাই, আল্লাহ দয়া করে তুমি কলিজা ঠান্ডা করার মতো নেককার সন্তান দিয়ে আল্লাহ তুমি চোখ শীতল করে দাও। কোরআনের দেশ হিসাবে বাংলাদেশকে মঞ্জুর করে নাও। আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের চেহারা জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। আল্লাহ এখনো মিথ্যা মামলায় শিকার যারা, আল্লাহ তুমি তাদের মুক্তির ফয়সালা করে দাও। মরণ যেদিন আসবে কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। নবীজির নূরের চেহারা খানা দেখায় আসানের সাথে কোরআন পাখি বের করে নিও। কলিজার টুকরো সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের সময় সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।